অনেক বছর আগের কথা। এক ছোট্ট গ্রামের প্রান্তে একটা পুরনো লাইব্রেরি ছিল। সেখানে প্রতিদিন বিকেলে এক বুড়ো দাদু এসে বসতেন। তার কাছে ছিল একটা জাদুকরি বই। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, বইটার পাতাগুলো ছিল একদম খালি। একদিন এক ছোট ছেলে দাদুকে জিজ্ঞেস করল, দাদু, এই খালি বইটা আপনি রোজ কেন পড়েন? এই মুহূর্তে যে ভয়েসটি শুনতে পারলেন সেটি সম্পূর্ণ হচ্ছে এআই দিয়ে তৈরি করা। আমরা ভয়েস জেনারেট করার জন্য এআই ব্যবহার করি। তার ভিতরে হচ্ছে 11 ল্যাবস এবং Google এআই স্টুডিও সর্বোচ্চ বেস্ট। সো আজকে দেখাবো আপনারা শুধুমাত্র Google এআই স্টুডিও দিয়ে কিভাবে আপনারা এইরকম প্রফেশনালি ভয়েস জেনারেট করতে পারেন। সেটা হতে পারে আপনি নিউজ প্রেজেন্টার, হতে পারে আপনি কোনো প্রোডাক্টের জন্য, হতে পারে আপনার কোনো গল্পের জন্য। আমরা 11 ল্যাবস ব্যবহার করেছি, বাট 11 ল্যাবস এখন অনেক বেশি সমস্যা করতেছে দেখে আমরা হচ্ছে এখন গুগল যে এআই স্টুডিও আছে সেটার মাধ্যমে তৈরি করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভয়েস জেনারেট করার প্রসেসটা দেখে আসি। তো আমরা গুগল ওপেন করে নিলাম। গুগল ওপেন করার পরে আমরা সর্বপ্রথম এখানে হচ্ছে গুগল এআই স্টুডিও লিখে দেব। আমরা এখান থেকে গুগল এআই স্টুডিওতে চলে যাব। যাওয়ার পরে আমরা সর্বপ্রথম এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস আসে তাহলে আপনারা গেট স্টাডি ক্লিক করতে পারেন, অথবা যদি আপনাদেরকে সাইন আপ করতে বলে তাহলে খুব ইজিলি ভাবে এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে আপনারা বাম পাশে যদি খেয়াল করেন তাহলে অনেকগুলো মেনু বার পাবেন। প্রথমে আছে প্লেগ্রাউন্ড হিস্টোরি, আপনি যে হিস্টোরিতে আগে যেগুলো কাজ করেছেন সবগুলা দেখতে পারবেন। তারপরে এভরিথিং আর অনেক কিছুই আছে। সো আমরা হচ্ছে সর্বপ্রথম প্লেগ্রাউন্ড যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এখানে অনেকগুলা ফিড দেখাবে। সো ফিড দেখানোর পরে আমরা এখান থেকে অনেকগুলা কাজ করতে পারবো। সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস করতে পারবো, ডকুমেন্ট প্রসেসর করতে পারবো, রিপো ম্যানুলেটর, কাস্টমার সাপোর্ট, মানে সবগুলা হচ্ছে এআই বেস কাজ হবে। সো আমাদের যেটা কাজ হবে, আমরা যদি ডান পাশে আসি, এই যে রান সেটিং আছে অথবা এই আছে, এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ভার্সনে কাজ করবে সে ভার্সনটা আসলে সিলেক্ট করতে হবে। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে অনেকগুলা অপশন আছে, যেমন জেমিনি আছে, লাইভ আছে, ইমেজ আছে, ভিডিও আছে, মিউজিক, এজেন্টস অথবা গেমমা। সো আমরা হচ্ছে বিভিন্ন এখান থেকে আপনাদের যে যে প্রসেস লাগে, যেটা যেটা লাগে সেটা নিয়ে কাজ করতে পারবেন। সে অডিও না যেহেতু দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে সর্বপ্রথম দেখবেন জেমিনির 3.5 লাইভ যেটা আছে সেটা কিন্তু আপনাদের এই মুহূর্তে লাইভে চলতেছে। মানে এটা হচ্ছে খুবই একদম প্রিমিয়াম নিউ একটা ভার্সন। সো আমরা মূলত কাজ করব হচ্ছে, আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা মূলত করব ওল্ড ভার্সনে কাজ, যেটা হচ্ছে জেমিনি 2.5 প্রো প্রিভিউ টিটিএস ভার্সন। সো এইটা নিয়ে মূলত আমরা কাজ করব। আর যেহেতু আমাদের এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে নতুন ভার্সন থাকতে আমরা কেন পুরোনো ভার্সন দিয়ে কাজ করব, নতুন ভার্সনে অনেক সময় অনেক ঝামেলা থেকে থাকে। সো আমরা এই নতুন ভার্সনটাকে মোটামুটি একটু অ্যাভয়েড করবো, যেহেতু আমরা ফ্রি ভার্সনে কাজ করতেছি। সো আমরা এখান থেকে হচ্ছে সর্বপ্রথম আমরা 2.5 প্রো টিটিএস ভার্সনটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে আবার ডেমোগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এই ভার্সনে আমরা এই কাজগুলো করতে পারবো, যেমন অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবো, এনপিসি আছে, তারপর হচ্ছে হোস্টের কাজ আছে, আর এভরিথিং অনেক কিছুই আছে, চাইলে আপনারা এখান থেকে করতে পারেন। বাট আমরা যেটা করবো, আমরা হচ্ছে একদম রিয়ালিস্টিক ভাবে আমাদের যে কথা আছে সেই কথাটাকে এইরকম ভাবে তৈরি করব যেন আমাদের একদম রিয়ালিস্টিক ভয়েস মনে হয়। তো সেজন্য আমাদেরকে এইখানে যে টেক্সট আছে এখানে আমাদের টেক্সট দিতে হবে, মানে আমাদের একটা গল্প দিতে হবে এখানে। এই গল্পটা কিভাবে হবে সমস্ত কিছু একটা এখানে বর্ণনা করতে হবে। সেজন্য আপনারা যে জিনিসটার হেল্প নিতে পারেন সেটা হচ্ছে আপনার জেমিনির হেল্প নিতে পারেন, জেমিনি এআই, অথবা হচ্ছে আপনার চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো আপনারা জেমিনির হেল্প নেন, কারণ এটা যেহেতু একটা জেমিনি ভার্সন, আপনাকে জেমিনি এআই যেটা আছে সেটা আপনাকে খুব ভালো সাপোর্ট করতে পারবে এখানে। তো সেজন্য আমি আপনাদের জন্য একটা একদম চ্যাট বক্স খুলে রেখেছি, যেখানে আমি আমার মতো করে গল্পটা কিভাবে সাজাইছি আপনাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমি একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে প্রশ্ন করছিলাম যে আমি জেমিনি এআই স্টুডিও টিটিএস দিয়ে ভয়েস জেনারেট করব, তুমি আমাকে হেল্প করবে। সো সে বলছে যে হ্যাঁ নিশ্চয়ই হেল্প করব। সো দেখেন প্রথমে সঠিক মডেল সিলেক্ট করুন, মানে আমরা যে কোনো ভার্সনে তৈরি করতে পারি। যেমন ধরেন আমি যদি একটা গল্প তৈরি করি, গল্পর ভার্সনটা হচ্ছে আপনার ভয়েসটা হচ্ছে আলাদা হবে। আমরা যদি একটা প্রোডাক্ট রিভিউর জন্য ভয়েস জেনারেট করি সেটাও আলাদা হবে। আমরা যদি একটা হচ্ছে হরর মুভি অথবা গজলের জন্য তৈরি করি সেটার কিন্তু ভয়েস আলাদা হবে। সেজন্য সে বলতেছে যে ভয়েসটা আগে ইনপুট করে দেওয়ার জন্য বলতেছে। তারপরে বলছে আপনার লেখাটি ভয়েসে রূপান্তর করতে চান, স্পষ্ট বক্সে লিখুন। সে মানে লিখতে বলছে। সো আমি তাকে ট্রেন করছি, মানে এআই কে যতভাবে ট্রেন করতে পারবেন সে তত ভালো একটা রেজাল্ট দিতে পারবে। সো আমি তাকে ট্রেন করছি
আমি তোমাকে রেড মার্ক করা, মানে আমি ওকে রেড মার্ক করে দিছিলাম। সো তারপরে দেখেন এখানে সে হচ্ছে প্রথম বক্স, মানে আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে তিনটা বক্স আছে, একটা হচ্ছে সিন, একটা হচ্ছে স্যাম্পল কনটেক্সট, আর একটা হচ্ছে আপনার মূল যে কথা থাকবে অথবা গল্প থাকবে সেটা। সো এখানে আমাকে সে তিনভাবেই তিনটা দিয়েছে। দেখেন এখানে যেখানে এটি লিখুন, মানে প্রথম বক্সে এটা লিখতে বলছে, মানে এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি এইটা এখান থেকে এটাকে কপি করি এবং এখানে এটা পেস্ট করি, তাহলে দেখেন এখানে কিছু জিনিস লিখছে, এ কুইট ক্লেম অ্যান্ড প্রফেশনাল স্টোরি টেলিং ইনভায়রনমেন্ট, এ রুম উইথ বুকস অ্যান্ড সফট ব্যাকগ্রাউন্ড ভাইব। মানে সে এটা বোঝাচ্ছে যে আমরা একটা রুমের ভিতরে আছি, ভালো একটা ইনভায়রনমেন্ট আছে এবং বুকস অ্যান্ড সফট ব্যাকগ্রাউন্ড ভাইব। মানে একটা রুমের ভিতরে থাকলে, আপনি যখন একটা রুমের ভিতরে থাকেন, আপনি সামনে একটা বই আছে, তাহলে আপনার পরিবেশটা কিরকম থাকে, সে প্রথমত এই জিনিসটা এটা দিয়ে বুঝাইছে। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার বক্সে আছে স্যাম্পল অ্যান্ড কনটেক্সটে, এখানে দিছে দ্য স্পিকার ইজ এ প্রফেশনাল ন্যারেটর, হি ইজ স্টারিং এ ম্যানুফ্যাকচারাল স্টোরি ইন ক্লেম অ্যান্ড ডিপ অ্যাঙ্গস্টোন। মানে এখানে হচ্ছে আপনার টোনটা কিরকম থাকবে সে এটা বুঝাইছে এখানে। সো আমরা এখান থেকে এটাকে কপি করে নেব। অনেকে হয়তো ঘাবড়া যাইতেছেন যে এত কিছু লিখতে হবে, এটা তো অনেক প্যারার কাজ। আসলে কিন্তু প্যারার কাজ না, আপনি যে গল্পটা তৈরি করবেন সেটাই শুধু আপনি হচ্ছে জেমিনি এআই কে বলবেন, সে আপনার মতো করে, সে তার মতো করে আপনার হয়ে কাজ করে দেবে। জাস্ট আপনি খালি শুধু কপি পেস্ট করবেন, আর কিচ্ছু দরকার নেই। 3 নম্বর বক্সে হচ্ছে আমাদের যে মূল কথাটা আছে সে কথাটা দিছে। সো আমরা এখান থেকে এটাকে কপি করব। কপি করার পরে আমরা যদি এখানে এনে এটাকে পেস্ট করে দেই, সো এটা হচ্ছে আমাদের মূল গল্প। তো মূল গল্পের ভিতরে কিছু কিছু জায়গায় দেখেন ইংলিশ দিয়ে দিছে, মানে এটা হচ্ছে কোন জায়গাতে গলার টিউন মানে কিরকম থাকবে, লো থাকবে না হাই থাকবে, কোন জায়গায় কিভাবে বলতে হবে সেগুলো দিয়ে দিছে। মানে ইংলিশে দেওয়ার কারণ হচ্ছে যেন এআই ভালো করে এটা ডিটেক্ট করতে পারে, বাংলা যেহেতু ভালোভাবে ডিটেক্ট করতে পারে না। সো অনেকে হয়তো, আমি আবারও বলছি, অনেকে হয়তো অনেক প্যারা খাইতেছেন যে এত কষ্ট করে এইভাবে করবো। আসলে কিচ্ছু না ভাই, আপনি যদি একটা গল্প তৈরি করেন, সেই গল্পটাকে শুধু আপনি এআই কে দিয়ে ট্রেন করবেন। সর্বপ্রথম একটু বুঝিয়ে বলবেন সুন্দরভাবে, সে আপনাকে পর 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 যতবারই বলেন ততবারই সে আপনাকে সুন্দরভাবে গল্প দেবে। জাস্ট কয়েক মিনিটের ব্যাপার, আপনি খালি কপি পেস্ট করবেন, দেন আপনার কাজ শেষ হয়ে যাবে। সো আমাদের সবকিছু দেওয়া শেষ, সিন দেওয়া শেষ, স্যাম্পল কন্টেন্ট দেওয়া শেষ, তারপর হচ্ছে আমাদের গল্পটাও দেওয়া শেষ। এখন এই ডান পাশে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন এখানে দেখেন, আমরা যদি স্পিকার সেটিং এ যাই, এখান থেকে স্পিকার সেটিং এ ক্লিক করলে আমরা এখানেও দিতে পারি অডিও প্রোফাইল, এখানে কিরকম কিরকম আমরা চাই। সো আরো যদি প্রফেশনাল করতে চান এখানে দিতে পারেন, বাট এটা দেওয়ার প্রয়োজন নাই। আমরা যদি ডিরেক্টরস নোটসে যাই, স্টাইলে যাই, স্টাইল থেকে হচ্ছে আমাদের ভয়েসটা কোন লেভেলে থাকবে। এখন দেখেন ভোকাল স্মাইল আছে, মানে আপনার যদি একটা হয়তো রোমান্টিক গল্প বলতেছেন অথবা সাধারণ একটা গল্প বলতেছেন, তাহলে তো আপনার মুখে একটু হাসি হাসি, মৃদু হাসি, এরকম কোনো কিছু থাকবে। তো আপনারা এটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি নিউজ নিয়ে ভয়েস ওভার জেনারেট করেন, তাহলে আপনি হচ্ছে এইটা সিলেক্ট করতে পারেন। তারপর উইসপার, আপনি যদি কোনো ভৌতিক কোনো কাহিনী বলেন যেটা হচ্ছে আপনার ফিস ফিসে কণ্ঠ হবে, সো আপনি এটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে এটাও সিলেক্ট করতে পারেন, এটা হচ্ছে প্রোমো টাইপের। তারপর হচ্ছে এটা ডিপেন্ড, মানে বুঝতে তো পারতেছেন। সো এখান থেকে আমি হচ্ছে ভোকাল স্মাইলি দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্লেস, এখান থেকে হচ্ছে আপনারা, আমরা এখান থেকে হচ্ছে নিউট্রাল দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাকসেন্ট, অ্যাকসেন্টটা হচ্ছে আপনারা, যেহেতু আমাদের বাংলা কণ্ঠ মানে বাংলা কথা হবে, সো এখান থেকে আমরা নিউট্রাল দিয়ে দেবো। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা যদি ইংলিশ কোনো কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ইংলিশ দিতে পারেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সো তারপর হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে হচ্ছে আপনার ভয়েসের যে টোনটা থাকবে সেটা। যেমন আমরা যদি আপনাদের একটু স্যাম্পল দেখাই, What idea do you want to bring to life? এটা হচ্ছে আপনাদের একটা মানে ফিমেল কণ্ঠ। What sparks your interest? এটা What হচ্ছে sparks your interest? এটা হচ্ছে একটা ভোকাল ছেলেদের ভয়েস, কিন্তু এটা একটু ডিপ ডিপ মনে হচ্ছে। বাট আপনার গল্প যদি একটু ডিপ চাই তাহলে আপনি এই ভয়েসটাও সিলেক্ট করতে পারেন। সো আমরা আর একটু ট্রাই করি। What's a skill you'd like to develop? Ready to make something amazing? এটা কিন্তু আরো একটু ডিপ, মানে কণ্ঠটা অনেক বেশি মোটা মোটা লাগতেছে। সো আমরা আরো কয়েকটা দেখি। Ready to build something awesome today? এটা কিন্তু একটু ফাস্ট হবে, মানে কথা বলতেছি একটু ফাস্ট হচ্ছে। What kind of problem could we solve? What idea?
সো এইভাবে আপনারা ভয়েসগুলো একটু রিয়ালাইজ করবেন নিজে নিজে। সো আমি এখান থেকে হচ্ছে আমি যদি এটা দিয়ে দেই, What sparks your interest? এটা দিয়ে দেই, এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। সো এটা আমাদের ক্লিক হয়ে গেছে, এই যে কারেন্ট লেখা হচ্ছে এটা আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ক্রস করে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু Gemini 2.5 TTS যেটা আছে সেটা নিয়ে নিছি। সো তারপরে মোর সেটিং এ গেলে আরো কিছু আছে, এগুলো আমাদের আসলে খুব বেশি দরকার নাই। সো এখন এখান থেকে আমাদের কোনো কাজ নাই। এখান থেকে যদি আমরা এই যে নিচে রানে ক্লিক করে দেই, তাহলে এই ভয়েসটা জেনারেট হতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। সো আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে দেখতে পারবো আমাদের ভয়েসটা আসলে কিরকম শোনা যায়। সো আমাদের অলরেডি ভয়েসটা জেনারেট হয়ে গেছে। সো আমরা যদি একটু প্লে করি, দেখেন আপনারা একটু শোনেন। অনেক বছর আগের কথা, এক ছোট্ট গ্রামের প্রান্তে একটা পুরনো লাইব্রেরি ছিল। সেখানে প্রতিদিন বিকেলে এক বুড়ো দাদু এসে বসতেন। তার কাছে ছিল একটা জাদুকরি বই। তো ভয়েসটা তো শুনতে পারলেন, একদম রিয়ালিস্টিক হয়েছে। যে কোনো একটা গল্পের ভিতরে যেরকম একটা ভোকাল থাকে, জাস্ট সেম ভোকালটাই এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এটা কিন্তু 11 ল্যাবস দিয়ে করতে পারতেন না। 11 ল্যাবসে এখন অনেক বেশি ঝামেলা করতেছে। আর গুগল এর যে এআই স্টুডিও আছে এটা দিয়ে কিন্তু খুব সহজেই করতে পারতেছেন আপনারা। এটা আমি দেখালাম একটা নর্মাল ভয়েস। সো এইটা দিয়ে আপনারা হচ্ছে একটা গল্পের ভয়েস আমি দেখালাম। এখন যদি আপনারা চান যে হ্যাঁ হচ্ছে আমি একটা হরর মুভির কোনো গল্প তৈরি করব, অথবা হচ্ছে আমি একটা প্রোডাক্ট সেল করব, সেই প্রোডাক্টের জন্য আমি একটা গল্প তৈরি করব, সেম জিনিস আপনারা জাস্ট জেমিনি এআই কে সেভাবে বলবেন, কারণ আপনি তো সর্বপ্রথম এটাকে ট্রেন করে নিছেন। সো আপনারা যেটা করবেন, এখানে বলবেন যে আচ্ছা ঠিক আছে, এখন তো আমি একটা হচ্ছে আমার একটা প্রোডাক্টের জন্য, অথবা আমি একটা হরর মুভির জন্য, অথবা আমি একটা গজলের জন্য একটা গল্প এখন আমাকে দাও, অথবা আমি তোমাকে একটা গল্প দিচ্ছি, তুমি আমাকে এইভাবে একটা স্ক্রিপ্ট লিখে দাও। সে কি করবে, আপনাকে হচ্ছে সর্বপ্রথম যেটা করবে, সে হচ্ছে যে 3টা ধাপে আপনাকে দিয়ে দিবে। সো 3টা ধাপ আপনাকে দিয়ে দিবে। ফার্স্ট নাম্বারে হচ্ছে এই বক্সে কি লিখতে হবে, দ্বিতীয় নাম্বারে কি লিখতে হবে, আর তৃতীয় নাম্বারে গল্পটা তো আপনি নিজেই দিয়ে দিছেন। এখানে কিন্তু এই যে দেখেন, এইগুলোর কারণে কিন্তু আপনার ভয়েসটা হচ্ছে কোথায় একটু স্লিপ করতে হবে, কোথায় একটু ফাস্ট বলতে হবে, কোথায় একটু ডিপ করতে হবে, সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করে দিছে। সো ফ্রিতে যদি আপনারা প্রফেশনালি ভয়েস জেনারেট করতে চান, তাহলে আমার কাছে মনে হচ্ছে গুগল এআই স্টুডিও এখন বর্তমানে বেস্ট। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।